ওষুধ অনেক খেয়েছিস, আর খেতে হবে না। বেশি ওষুধ খেলে সাইড এফেক্ট হয়ে যাবে। এবার স্কুল ফিসটা তাড়াতাড়ি দে, না হলে পড়াশোনা না করলে তোর জীবনটা একদম বরবাদ হয়ে যাবে। কিন্তু 1 সপ্তাহের মধ্যেই তুই যেন স্কুল ফিস দিস। চুপচাপ বস। কিরে ঘেটু, তোর ফিস এখনো জমা করিসনি কেন? তোর কি প্রবলেম? তোর পুরো 3 বছরের ফিস বাকি, পুরো 1.5 লাখ টাকা। কবে দিবি তুই ফিস? 1 সপ্তাহের মধ্যে তুই যদি ফিস না দিস, তাহলে প্রিন্সিপাল স্যারকে বলে তোর নামে আমি কেস করে দেবো। বলেন কি স্যার? 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা কি করে হয় স্যার? স্যার 1.5 লাখ টাকা কি করে হয় আমাকে বোঝান স্যার। 1.5 লাখ টাকা কি করে হয় এটাও তুই জানিস না? এটাও তোকে বলতে হবে? হ্যাঁ স্যার, 1.5 লাখ টাকা বাড়ির কাছে। কি করে 1.5 লাখ টাকা আমার বাকি আছে স্যার? আমাকে একটু বুঝিয়ে দিন স্যার। 1.5 লাখ টাকা কি করে হয় শোন। স্কুলে এসে এত ফ্যাসিলিটি পাচ্ছিস, ল্যাট্রিন, বাথরুম, লাইট, ফ্যান, গিজার, ওয়াটার ফিল্টার, ফ্রি ওয়াইফাই, সাইকেল স্ট্যান্ড, তারপর এত এত সাবজেক্ট পড়ানো হচ্ছে। ইংলিশ, ম্যাথ, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ড্রয়িং, সঙ্গীত, ড্যান্স, তারপর বিভিন্ন খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, হকি, জিমনাস্টিক, লুডো, কবাডি, এইগুলো সব শেখানো হচ্ছে। তার জন্যই ফিস নেওয়া হচ্ছে, বুঝলি? এবার বাপ রে, এই জন্য এত ফিস? স্যার এক কাজ করুন, ওখান থেকে ল্যাট্রিনটা বাদ দিয়ে দিন, কারণ আমি বাড়ি থেকেই ল্যাট্রিন করে আসি।